আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। পুরা গজল বলার সময় এখন নাই। তো বাবাজি প্রবাসের জীবনে যারা আছেন খুব কষ্টকর জায়গা, প্রবাস জীবন মানে কষ্ট, এটা মেনে নিয়েন, ভাবিয়েন না এ বোনেরা বুবুরা তোমার স্বামী কেরালায় থাকার তুমি যেখানে ডাইল গলাও না, তোমার ডাইল গলা না ডল গলায়ও নাই। একবার যদি শালিমার স্টেশন থেকে যদি বাপ ট্রেনের ওপরে উঠে রে ভাই, তো বুকের হাড়গুলা মনে হবে এদিক থেকে ঢুকে দেবে। মহিলা এমনি তো নরম হাড়, বুঝেন না? তো বাবাজি শালিমার স্টেশন তো কেমন ভিড় হয় জানেন? হ্যাঁ, তো বাবাজি আমার সোনা মা খালারা খুব কষ্ট করে তারা ইনকাম করে। একটা কাল্লি মনে হয় 50 কেজি 40 কেজি ওজন, একটা কাল্লি। হ্যাঁ, সেই কাল্লি একাই তুলতে হয় মাথার উপরে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজবার আলী মন্ডল, এই দেখেন বাবাজি, উনি দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজবার আলী মন্ডল 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাসাদুল ভাই আমার 5000, আর আমাদের আজবার চাচা 5000, আর আরেকটা আমাদের সভাপতি 5000, 3 জন হলো, আর 2 জন ব্যক্তি 5000 করে নেব। এই 2 জন ব্যক্তি এখানে এখানে আপনি কি করছেন? এখানে 2000 টাকা দিবে না? আপনাকে বলি চলে এসেছে তো শীতের লোকের বাড়ি, তো উনি বাবাজি 3000 টাকা দিয়ে গেছেন। কি নামটা বললেন? ইমদাদুল বিশ্বাস। উনি 3000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাকে হায়াতে দারাজ করে দিও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। ভাই আর 2 জন ব্যক্তি 5000। হ্যাঁ অবশ্যই বাবাজি। ও মা খালারা, এবার আপনাদের কাছে আসছি মা সোনামণি। হ্যাঁ, যদি আপনারা অবজ্ঞা করেন তাহলে বুঝতে পারছেন, পালিয়ে যাবো। আমার মিনারুল ভাই কই? ভাই গো, আপনাকে তো বলা লাগে না, আমার মহিলা মাদ্রাসাতে গিয়ে ওখানে দান করে আসে। যেই ছেলেটা খুব সম্মানের সহিত দেখি, ছেলেটাকে খুব ভালো নজরেই দেখি, ভাই দানশীল মানুষ, এটা আমার বিশ্বাস। তো ভাই আপনাকে বলবো যে ভাই গো, যেটুক পারবেন আপনার আল্লাহ আপনাকে যে হালাতে রেখেছে, আল্লাহর হাজার শুকরিয়া, যেটুক পারবেন দান করেন। মসজিদের সভাপতিকে আপনারটা পড়ালিছে, এটা বলে লাগে। আখতারুলের বিবি দিয়েছে, আমাদের হায়তুল্লাহ চাচার বেটা আখতারুলের বিবি, উনি দিয়েছেন 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আখতারুল ভাইয়ের বিবি 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 4 জন ব্যক্তি হয়ে গেল, আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ 5000 টাকা। আর একজন ব্যক্তি শরীফুল ভাই কই গো? এ বেশি বকায়ের না, আমার একদিনকার কাজ না ভাই। হ্যাঁ সাইনউদ্দিন ভাই, আপনি পাটের ব্যবসা করলেন ভাই। সাইনউদ্দিন ভাই সভাপতি সাহেব আসেন ভাই। কোন দিকে যতই রাত 2টিতে উঠে গরু জবাই করেন ছাড় নাই, সব মুখস্থ করে ফেলেছি। এখন হয়তো ব্যস্ত হয়ে গেছি, আর অতটা মুখস্থ করার টাইম পাই না, যোগাযোগ রাখার টাইম পাই না। তো সাইনউদ্দিন ভাই এবং আমার শরীফুল ভাই, আপনাদেরকে বলছি ভাই যান এখানে আসেন। মায়েকে বারবার বলবো না, হলে যতক্ষণ না আসেন ভুলিয়ে যাবো আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনামানিকেরা। আরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি,
আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। সুবহানাল্লাহ বাবজি। আর একজন ব্যক্তি 5,000 টাকা হবে না গো? কোন আল্লাহর বান্দা এখানে নাই? কোন আল্লাহওয়ালা, নাবির প্রেমিক, নাবির আশিক, নাবিকে মোহাব্বত করনেওয়ালা? আর একবার বাবাজি, গতবারের কথা মনে আছে, জামায়ের রাজা রেকর্ড ভাঙাল চল রে বাপ, ওরে রেকর্ড ভাঙা। 3,000 কুদ্দুস মন্ডল চাচা আমার, 3,000 টাকা নগদ। হ্যাঁ গো চাচা, এক বছর আর 2,000 টাকা 500 দিতে পারবেন না? ওই দেখেন লেখেন 5,000 টাকা, 2,000 টাকা লেখেন। কুদ্দুস সাহেবের 2,000 টাকা বাকি, 3,000 নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুদ্দুস চাচা আমার 5,000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি তাইজুল ইসলামকে বাবাজি, যারা ভালোবাসে না তারা একবারই ভাই খুব মনে হয় যে এক কবে পাইলে 2 কবে যাবে না। আর এই যারা ভালোবাসে না, আর যারা ভালোবাসে ওদেরকে যদি কিছু বলি না, শব্দটা আসবে না, এটা আমি আশা করি। তো আবার কুদ্দুস চাচা 3,000 দিয়েছিল, আমি 2,000 টাকা আবদার করলাম, উনি এক বাক্যে বলছে ঠিক আছে আপনি নিয়েন। তো যাই হোক, 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। 5 জন ব্যক্তি হয়ে গেল বাপ। বাবাজি আমাদের মসজিদটাই জান্না নাই রে বাপ। আচ্ছা, আমার তালেক মোল্লা চাচা আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ আমার বাবজির 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার ফ্যামিলিকে হায়াতে দারাজ করে দাও, আল্লাহ তার ফ্যামিলিকে বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে, আমিন সুম্মা আমিন। এ ভাইয়েরা, আমার যুবক ছেলেরা, নৌজওয়ানেরা, তরুণেরা, রেজাবুলের স্ত্রী লতিফন উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ ওই মা জননীর 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ 1,000 টাকা দিয়েছে, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। এ বাবাজির, আমার ভাই জানেরা, আজিম মন্ডলের বিবি সফুরা বিবি উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ গো, আমার ওই মা জননীর দোয়া দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করি, আমিন সুম্মা আমিন। এ বাবা যে আমার সোনা মানিকেরা, আপনারা হয়তো মসজিদটাতে গেলে দেখতে পাবেন যে মসজিদটা যুবকেরা কমিটির তরফ থেকে অত পয়সা নাই বাপ। যুবক ছেলেরা একটা নিজে নিজে একটা নিল যে আমাদের কোনো লেবারি লাগবে না, মিস্ত্রি চার্জ লাগবে না, আমরা এটাকে আমাদের মসজিদকে আমরা সৌন্দর্য করব। গোটা মসজিদটাকে প্লাস্টার করে দিয়েছে ভাই, শুধু যুবক ছেলেরা। কারণ যুবকেরা যদি যেই দিক দিয়ে হাঁটবে ওই দিক দিয়ে ভাই পাতলা সব জিনিস হবে। যুবক নবীর পাশে যারা যুদ্ধ করেছে, নবীর পাশে দাঁড়িয়ে, তারা সবাই যুবক ছিল, জোরে বলে সুবহানাল্লাহ। আর যত বুড়িয়া গালান ছিল ভাই, সব গালান নবীর দুশমন ছিল। তাই বলে বৃদ্ধ মানুষেরা জবাব রাগ করেন না বাবাজি, আমার আপনারাও তো ওই বয়সটা কেটে এসেছেন নাকি? হ্যাঁ, আবু তাহেরের মা জননী, সুন্দরা মা, সুন্দরা মা আমার দিয়েছে 600 টাকা একটা কোরআন শরীফ বাবদ। আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। কিন্তু আবু তাহির ভাই কই? ও যুবক ছেলে আবু তাহির কই? হ্যাঁ, কেরালায় বাড়িতে আছে, বাড়িতে আছে। আমি 100% বলছি বাড়িতে আছে। ও 100-র মধ্যে 100 বাড়িতে আছে। না হইতেই পারে না, আবু তাহের আছে। ওই দেখেন দেখেন দেখেন, ওই দেখেন দেখেন, আমি বলছি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের সভাপতি 5,000 টাকার সহ সভাপতি 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের সভাপতি এবং সহসভাপতি দুজনে 10,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কারো ছাড়ি নাই, বুঝতে পেরেছেন? এবার যুব কমিটির পালা, এবার যুব কমিটির পালা। মসজিদ কমিটির নাম তো সব জানি নি আমি, তো বাবাজি আমার সোনা মানিকে তাহলে আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, আবু তাহির ভাই কোন দিকে গেল গো? কি বলছেন ভাই? মা তো দিয়েছে, মার এখন, মা তো এখন হতভাগা, আপনি ছাড়া আর মায়ের আর কি নাই। আপনি কি বলছেন এখানে? কতদিন এখানে বলেন? ওদিকে ভাগা থেকে হবে না, আমাকে এখানে মসজিদে লেগেছে, মসজিদের কাজ হবে, ভাগা ভাগা মসজিদের কাজে 10 লাখ ছেলে। এটা আমাকে হাদিয়া দিয়েছে, জায়গা হাদিয়াতে পকেট লোড হবে নাকি গো? সুবহানাল্লাহ। বাবাজি আমার সুরা মালিকের আবু তাহির ভাই উনি দিয়েছে 2,000 টাকা। আল্লাহ গো, তার 2,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। চাচা বলছিল নাই কেরালায়, আর আমি বলছি আছে, আগে থেকে তুমি দেখেছি, বুঝেন না? এত জোর কেন দিচ্ছি আমি?
হ্যাঁ, তো যাই হোক, বলেন। হ্যাঁ, নাহারুল ভাই কই? ভাই আসেনি? আপনার ভাবিকে বলেন আর 500 টাকা দিতে যান। যান 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 যান। আরে ভাই যান গো, দিবে বলেন, ইমাম সাহেব বললে তাই বলেন। আচ্ছা, নাহারুলের বিবি দিয়েছে 2500 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে। বাপ একটু ধৈর্য ধারণ করেন, মসজিদটা নতুন মসজিদ বাপ, প্রধান বক্তা আসবে আপনাদের কাছে, উনার মূল্যবান বক্তব্য দেখবেন। আপনাদেরকে যেটা বলেছি, এর পূর্বে যতগুলো আমি বক্তা নিয়ে এসেছি কেউ কোনোদিন দুর্নাম করতে পারেনি। আজকেও যে বক্তা নিয়ে এসেছি দেখবেন শিক্ষিত সমাজ যারা, তারা বলবে যে হ্যাঁ বক্তাটা বলতেই হবে। এটা আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বললাম। ওনার বক্তব্য শুনবেন তো দেখবেন জান ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর কথা, কথাগুলার যা সৌন্দর্য, ভাষার যা সৌন্দর্য, এগুলা শোনা সব বক্তার ভিতরে পাবেন না। আমরা বাবাজি ছোটখাটো মাল, বুঝতে পারছেন তো। আচ্ছা, আইজদ্দির ছেলে রাজ্জাক, আইজদ্দির ছেলে রাজ্জাক ভাই, ওই ভাইটা 20 লিটার পাইমার দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মসজিদটা আপনার প্লাস্টার হলো, পাইমার চলবে, তো পাইমারের জন্য 20 লিটার দিতেছে, 20 লিটার পাইমার দিবে। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যুবকটাকে রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও। আয় আল্লাহ, দুনিয়াবি বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিও। আমিন সুম্মা আমিন। ভাই আমার, মসজিদের পাইমার তো করবেন, কিন্তু জান্নার প্রয়োজন খুবই দরকার। জান্নাত, একটা জান্নাতে মনে হয় মোটামুটি 5000 টাকা খরচা হবে, কাচের জান্না। ভবিষ্যৎ দেখবেন আপনাদের এই মসজিদ, এই আমাদের এই বহরমপুর পার হলি, মানে আমরা তো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, হুগলি, বীরভূম, আপনার বহুত জেলাতে যাতায়াত করছি, দেখছি সব জায়গাতে এখন মসজিদ বাবাজি এসি সিস্টেম হয়ে যায়। তো আপনাদের মসজিদও দেখবেন এলাকার বুকে মনে হয় যে এসি সিস্টেম হয়ে যাবে, আশা করছি। তো একটা জান্না কোনো ভাই হবে না? আল্লাহর বান্দা যে আমি দেব একটা জান্না ইনশাল্লাহ, একটা জান্না আপনাদেরকে বলছি মোটামুটি 5000 টাকা হয়তো খরচা হবে। হ্যাঁ, যে আল্লাহর ঘর মসজিদের জন্য একটা জান্না কেউ দেবার মতো নাই গো মা সোনা। যদি একটা দরজা দেন তাহলে বাবাজি একটা দরজাতে মোটামুটি কাচের দরজাগুলাতে 10,000 টাকা খরচা আসবে। আচ্ছা, রোকিয়া মা জননী আমার 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সে যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, হায়াতে দারাজ করে দাও। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইরে, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। সুখচাঁদের ছেলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। মা খালারা যারা দিব মনে করছেন, একটু তাড়াতাড়ি দেন না গো মা, একটু মেহেরবানি করে, কারণ প্রধান বক্তা আসবেন, আরও মানুষ বিরক্ত হয়, কিছু মানুষও বিরক্ত হয়ে যায় উঠে, মানে বেশি কালেকশন করলে। তো আমি বলবো যে অল্প সময়ের মধ্যে বেশি করেন, অল্প সময়ের মধ্যে বেশি করেন। কুদ্দুস মণ্ডলের শাশুড়ি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মালিকের বিবি দিয়েছে 2500 টাকা। আল্লাহ গো, মালিকের বিবির 2500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এই মাঠ পাড়ার লোক কই গো? মানারুলেরা কই? মাঠ পাড়ার লোক নাই? সুবহানাল্লাহ। মাঠ পাড়ার দিকের নাম আসছে না, শুধু এদিকের নাম কেন আসবে? এ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন একটু ভাই, আমার এখন হয়তো মনে না পড়লে আস্তে আস্তে মনে পড়বে, পরবর্তীকালে বলবে এই তো ফাঁকি দিয়েছে রে,
এই তো কিছু দেয়নি। আমার হালিম ভাই কই রে? সুবহানাল্লাহ। ওরে হালিম ভাই তুমি আইবারে বলে, হালিম ভাই তুমি আইবারে বলে, ওরে বসে আছি আমিও অপেক্ষা করে রে হালিম ভাই আইবা। বক্তারা বাবাজি যখন তখন যেদিক দিয়ে চালিয়ে দিবে ইনশাল্লাহ। বাবাজি হালিম ভাই আমার 5,000 টাকা। সুবহানাল্লাহ। আপনারা লিখি। আচ্ছা হালিম ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হালিম ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, হালিম ভাইয়ের আব্বাজান দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার আব্বাজানের কবরখানাতে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। হালিম ভাই নেহি দিল, কিন্তু আমার বিপদের টাইমে আমার মসজিদের আশপাশের মানুষগুলা পুরুষ থেকে আর মহিলা থেকে বাবাজি তারা খুব আমাকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো সাগরা ভাবি কই গো, একটু মিষ্টি খাওয়ার মতন কিছু দিবা না? হালিম ভাই 5,000 দিল তো মিষ্টি খাওয়ার মতন তো তুমি একটু শরীর খাও। ও যাবে ওর কবরে, তুমি যাবা তোমার কবরে। সুবহানাল্লাহ। সাগরা বোন একটু মেহেরবানি করে। ঠিক আছে, ওটা দেখছি। আসাদের বিবি ফিরো, উনি দিয়েছে 5,000 টাকা। ওর বাপও কিন্তু বাবাজি দানশীল মানুষ, ওর বাপও দানশীল মানুষ। চাচা এখন আছে কিনা এখানে জানি না আমি, তো ওর বাপটাও খুব ভালো মানুষ। ফিরো ও দিয়েছে 5,000 টাকা। আল্লাহ গো, আমার ফিরো বোনটার আল্লাহ 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেল্লাল আনসারী তো, বেল্লাল আনসারীর বিবি একটা মসজিদের জান্নাত দান করেছে। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন পুরুষেরা পারলেন না গো, আর একটা মহিলারা দিয়ে দিল। হাই বাবা হাই। সুবহানাল্লাহ। হাবা এই দুনিয়াটা কিচ্ছু না বাপ। জাফিকুল গেছে, চেয়ারম্যান ছিল না? কিরে ভাই চিনেন না আপনারা জাফিকুল? চলে গেল, এত নাম করা ব্যক্তি চলে গেল বাপ। আহা, আজ 3খানা কাফন ছাড়া আর কিছুই যাই নাই। কোনো রাজনীতিওয়ালা লোকেরাও যাই নাই, কোনো মৌলবি যাই নাই, কোনো মুহাদ্দিস যাই নাই, বাপ মা কেউ যাই নাই। 3খানা কাফন নিয়ে কবরে, এটাই শেষ ঠিকানা। তো ভাই কবরে চলে যেতে হবে। আমার বেল্লাল আনসারীর বিবি একটা জান্নাত দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহর রুজগারে তুমি বরকত দান করে, এবং তার শ্বশুর আব্বাকে আল্লাহ গো তুমি জান্নাতুল ফিরদাউস, তার কবরখানাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আমিন সুম্মা আমিন। আসুন ভাইয়ের আমার, একসাদুল মন্ডল তার দাদির জন্য দিয়েছে 1000 টাকা। একসাদুল নামেতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল দাদির লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের দাদি ছিল দুনিয়াতে, আজ তার দাদি শুইয়া আছে বাবা কবরের ভিতরে। আর কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। মুর্তুজ ভাইয়ের এই আমাদের এই নতুন ভাই তো মুর্তুজ ভাইয়ের মা একজন বৃদ্ধ মহিলা, আমার মা জননী, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ গো, আমার মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের হজরত ভাইয়ের ছেলে জাকির কই গো? জাকির, তুমি আমার খুব কাছের ছেলে, অন্তর থেকে মোহাব্বত করি। যেখানে থাকো না কেন আমার সাথে তুমি সাক্ষাৎ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তুমি বসে আছো, আমার আল্লাহও দেখছে। তোমার মনটাকে একটু জিজ্ঞাসা করে উঠিয়ে এসো ধনী একটু। জাকির গো, আমাদের সভাপতি যখন চলে গেল তো উনি একটা কথা বলে গেল, এই দুনিয়াতে এসেছো একদিন চলে যেতে হবে। লাস্টে একটা গজল বলে গেল, এরকম একটা গজল যে এই দুনিয়াতে এসেছো চলে যেতে হবে। আমি এই মসজিদে এসেছি, একদিন এই মসজিদ ছেড়ে যেতে হবে। কিন্তু যেটা কষ্ট করে আপনার এই মেহনত করে গায়ের ভিতরটা ভিজে গেছে বাবাজি, এই কষ্ট করে তোমাদের মসজিদের জন্যই যেগুলো করছি, তোমাদের মসজিদই থাকবে, আমি কিছু নিয়ে যাব না। তো আসেও জাকির, তোমাকে আমি মোহাব্বত করি, ভালোবাসি। তুমি যেখানে থাকো না কেন স্টেজের কাছে একটু দেখা করো আমার সাথে। তুমি
তোমাকে আগে থেকে কিছু বলছি না। হ্যাঁ, আল্লাহ তোমাকে খুব ভালো রেখেছে। এই জায়গাটাতে একটু আসো সোনা মানিকের আমার ভাই জানেরা, একটু মেহেরবানি। কাশিম মোল্লার জামাই সাজিদুল 1000 টাকা দিয়েছে। হ্যাঁ গো, গতবার কিন্তু এই জামায়ে এমন পাল্লা পাল্লি লাগাল শুনো আমি। হাই রে জামাইয়ের খেলা, ওরে জামাইয়ের খেলা। আমাদের শাহরু ভাইয়ের জামাই এবার আসেনি গো, গোস দিয়ে ভাত খায়নি নাকি শাহরু ভাইয়ের জামাই? সুবহানাল্লাহ, রেকর্ড করা দান করেছিল শাহরুর বাড়ি থেকে তার আত্মীয় স্বজন, তার জামাইয়েরা। তো আমাদের এই কাশিম মোল্লার জামাই 1000 টাকা নাকি, কাশিম মোল্লার জামাই দিয়েছে 1000 টাকা। তো কাশিম মোল্লার জামাই দিয়েছে 1000 টাকা। আজকে বাড়িতে যাইয়া জামাইগুলোকে বলবা যে তুমি কেমন জামাই গো, দেখবেন লজ্জাতে মুখ না করে নিচু করবে। কেন? যে কিছু দেয়নি, কিছু দেয়নি। আর কাশিম মোল্লার জামাই গরিব মানুষ 1000 টাকা দিল, আর তুমি কিছু দিতে পারলি না। আমি মুখ খান উঁচিয়ে করে আসতুক ওখান থেকে। এ জামাইয়েরা, কোনো ভাই নাই ইনশাআল্লাহ, কোনো আল্লাহর বান্দা। আচ্ছা, সুমতা জয়রামপুরে বাড়ি 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত। মানিক বিশ্বাস দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আয় আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো মা খালার আগো, আপনারা যদি একটা জানালায় 5000 টাকা খরচা হবে, তো যদি আপনাদের কাছে খুব বড় হয়ে যায় 2 জন মহিলা মিলে একটা জান্নাত দেন তো। 2 জন মহিলা মিলে, আমি তো অনেক মা বোনেরও নাম জানি, কিন্তু নাম করলে মুখ ফিরাতে পারবেন না, তখন লজ্জাতে পড়ে দিব বলবেন, কিন্তু আপনার তো কষ্ট লাগবে। খুশি মনে 2 জন মিলে একটা জান্নাত দেন তো, 5000 টাকা ইনশাল্লাহ খরচ হবে একটা কাচের জান্নাতে। 5000 টাকা আপনার বান্ধবীকে একটু শেয়ার করলেন যে তুই 2500 টাকা দিস, আমি 2500 টাকা দেবো, যা একটা মসজিদে জান্নাত বানিয়ে দেবো। কোনো আল্লাহ সুবহানাল্লাহ। মাঝপাড়া থেকে আমাদের তালেক মোল্লা চাচার যা বেটার শ্বশুর, মানে মনিরুলের শ্বশুর, মাঝপাড়া থেকে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, ওগো আল্লাহ, বিদেশের জমিন থেকে ফোন করে জানায়া দিচ্ছে 5 ব্যাগ সিমেন্ট। আজ এই মসজিদটি একটা নবী প্রেমিকদের মসজিদ, এই মসজিদটা দোয়া করার পক্ষে মসজিদ, মইরা গেলে দোয়া করার পক্ষে মসজিদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ল্যাং মারিয়েছে বাবাজি, মুরসালিমকে দিয়েছে, গোলাম মুরসালিমকে দিয়েছে। আমাদের চাচার নামটা কি জানো? রশিদ আল চাচার জামাই, বিদুপুরে বাড়ি। ওই ভাইজান আমার আপনার 11,500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত রশিদ আল চাচার জামাই 11,500 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামাই কাকে বলে দেখেন আছে বাবাজি। কত জোড়া ভাবছেন কাদাই কি করে হয় তাও দেখবো, আর আল্লাহ বলে তোর মতন শগুনের দুয়াতে কোনোদিন গরু মরে না। এই ভাবুই আল্লাহ কোন দিক থেকে যে উঠাইয়া দিবে আমার আল্লাহ ভালো জানে। আর আমরা ভরসা করি মানুষ দিবে কিনা, মানুষই দেয়, কিন্তু আল্লাহ কাকে দিয়ে যে খিজমত করাবে ওটা আমার আল্লাহ ভালো জানে। বাপ বিদুপুরে বাড়ি, আজ শ্বশুর বাড়িতে এসেছে, জামাইয়ের কথা বলেছি, ও আর একটু মনটা গলে গেছে। আমরা দোয়া করি ওই ভাইটার জন্য, যে ভাইটা যেখানেই থাকুক না কেন, যেই জায়গাতেই থাকুক না কেন, সেখান থেকে যেন আল্লাহ তাকে সবসময় হেফাজত করে, রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। আল্লাহ যেন তাকে কালেমার সহিত যেন দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। বাবা